ফের খবরের শিরোনামে মালদার মোথাবাড়ি এলাকা। এই এলাকার এক বাসিন্দার অভিযোগ, তার নাবালক ছেলের সাথে প্রতিবেশী আর এক যুবকের বিবাদ হয়। এই নিয়ে দুই পরিবারের মধ্যে বচসা ও ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। সেই ঘটনার সুযোগ নিয়ে স্থানীয় তৃণমূল নেতা উত্তম দাস প্রকাশ্যে রাস্তায় তাদের মারধর করে। তার স্ত্রী ও তার মেয়ে শ্লীলতাহানি করার চেষ্টা করে। স্কুলে দুটো বাচ্চা নিয়ে মারামারি ঝগড়া করেছে, বাচ্চা বাচ্চা বুঝবে। সেখানে এসে আমার প্রতিবেশী এসে উত্তম দাস এসে টিএমসির মেম্বার, ওর স্বামী এসে আমার স্বামীকে ধরে মারধর করে, আর ওকে খুব পেটে পেটে ঘুষি মেরেছে, গলার মালা ছিনিয়েছে। আমার মেয়েকে আমাকে চিরতানি সম্মানের চেষ্টা করেছে, অসভ্যতা করার চেষ্টা করেছে। জানিয়েছি, এখনো কোনো ই করেনি ওরা। উত্তম দাস টিএমসি মেম্বারের স্বামী। আমি চাই এর উত্তম দাসের ন্যায্য বিচার চাই। যদিও ওই তৃণমূল নেতা সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেছেন তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমার নামে যে খুনের বা মারপিটের একটা অভিযোগ করেছে, ও আমাকে দেখতে পেয়ে একদম এত বাজে ভাষায় গালিগালাজ করে, বলে বোঝানোর ব্যাপারটা নাই। তো আমি সেটার প্রতিবাদ করতে যাই, প্রতিবাদ করাতে ও আমাকে বলছে কি আমি নাকি ওকে খুন করার চেষ্টা করছি, মারার চেষ্টা করছি। সমস্ত প্রতিবেশী ছিল ওখানে, গ্রামবাসী ছিল, একদম সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, একদম সম্পূর্ণভাবে ভাসানোর চেষ্টা করছে। তবে এই ঘটনার জন্য শাসক দল ও পুলিশকে আক্রমণ করেছে বিজেপি। ছোটোখাটো কোনো ঘটনা পাড়াতে ঘটলেই লোকাল তৃণমূলের যারা আছেন তারা সেই সমস্ত জায়গায় যুক্ত হয়ে যাচ্ছেন, এবং যুক্ত হয়ে যাওয়ার পর তারা সালিসি সভা করছেন। সালিসি সভাতে যাদের পক্ষে যাওয়ার তার বিপক্ষে যাচ্ছেন, তারপরে তারা সেই পরিবারের ওপর চড়াও হচ্ছেন। থানাতে যদি বাদী বিবাদী পক্ষ যাচ্ছে, তাহলে বলিহারি পুলিশের তারা বলছেন যে বয়ান পাল্টে আমাদের এফআইআর করুন, যাতে করে তৃণমূল নেতৃত্বকে বাঁচানো যায়। এবং বাধ্য হয়ে তারা কি করছেন, হয় ফেসবুক, নালে আমাদের যে পোস্ট করছেন, নালে পুলিশ সুপারের দ্বারস্থ হচ্ছেন, অথবা কোর্টে যাচ্ছেন। এই যদি চলতে থাকে তাহলে সমাজে কি অবস্থায় দাঁড়াবে? আজকে পুলিশ প্রশাসন, থানা বলে তো কিছুই থাকবে না। মালদা থেকে প্রশান্ত দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।